গণতন্ত্র সহ সকল প্রকার দুনিয়ায় মানুষের মধ্যে ব্যবস্থা হিংসা বিদ্বেষের আগুন জ্বালিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক বাঁধিয়ে মানুষের জানমালের ক্ষতি সাধনের ব্যবস্থা গণতন্ত্র সকল মানবাধিকার ব্যবস্থা লোকদেরকে জাহান্নামে দেওয়ার ব্যবস্থা। তাই আমাদের অবস্থান সরকারের বিরুদ্ধে নয়, কোন দল ব্যক্তি কোন গোষ্ঠীর বিরুদ্ধে নয়, ডাইরেক্ট গণতন্ত্রের বিরুদ্ধে আমাদের অবস্থান। গণতন্ত্র সহ মানবাধিকার ব্যবস্থার ভিত্তিতে রচিত সকল সংবিধান আছে, সকল সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান। আমাদের প্রিয় বাংলাদেশের সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান। পাকিস্তানের সংবিধান, হিন্দুস্তানের সংবিধান, সৌদি আরবের সংবিধান, চীন রাশিয়ার সংবিধান, আমেরিকার সংবিধান, সব সংবিধান মানবতা বিরোধী সংবিধান। এই জন্য বাংলাদেশের সংবিধান সহ সৌদি আরবের সংবিধান সহ পৃথিবীর সকল রাষ্ট্রের সংবিধানের বিরুদ্ধে আমাদের অবস্থান। কারণ এইসব সংবিধানগুলি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ব্রিটিশ আমলে আমরা স্বাধীন ছিলাম না, পাকিস্তান আমলে আমরা স্বাধীন ছিলাম না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা স্বাধীন ছিলাম না। জুলাই আন্দোলনের মাধ্যমে এক ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, আরো অসংখ্য ফ্যাসিবাদের জন্ম হয়েছে, দেশ স্বাধীন হয় নাই। যতদিন মানুষ মানুষের গোলামি থেকে মুক্ত না হবে, আল্লাহর গোলাম হিসেবে মানুষের সকল অধিকার নিয়ে মানবিক মর্যাদা নিয়ে বসবাস করতে না পারবে, ততদিন পর্যন্ত স্বাধীনতা আমরা লাভ করেছি বলা যাবে না। তাই বাংলাদেশকে স্বাধীন করতে হবে, গণতন্ত্রকে খতম করতে হবে। গণতন্ত্রের ভিত্তিতে রচিত যেই সংবিধান কোরআন বিরোধী, এই সংবিধানকে সরে ফেলে দিতে হবে। আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে আমাদের বাংলাদেশকে স্বাধীন করে আমেরিকার হোয়াইট হাউস দখল করতে হবে, সৌদি আরবকে দখল করতে হবে এবং সারা বিশ্বের মানুষকে স্বাধীনতার পথে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। এই ভূমিকা দিয়ে আমি বলছি, সকলকে ভালোবেসে বিশেষ লোকদেরকে একটু আকর্ষণ করে বলবো, আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনবেন তো? আল্লাহ আপনাদেরকে মনোযোগ দিয়ে কথা শোনার, বোঝার তৌফিক দান করুন। এই লোককে কবুল করুন, বলেন আমিন। সরকার, প্রশাসন, আলেম ওলামা, ঈদ মাসে মসজিদের ইমাম, দেশের প্রধান, প্রতিনিধি